গাইস 5 মিনিট রাস্তা বন্ধ থাকলে কি পরিমাণ জ্যাম লাগে আপনাদেরকে দেখাই। এই মামা, এই তেল নাই মামা, গাড়ি তেল নাই। এই তেলে লেগে কিন্তু এই সংকটটা, আর কি পরিমাণ জ্যাম এই যে গাইস আপনারা দেখেন। এটা কিন্তু একটা যাত্রীদের কিন্তু এটা ভোগান্তি। এটা সকাল থেকে কিন্তু সকাল 10টা থেকে কিন্তু এরকম জ্যাম। হ্যাঁ জানি, পরে কি দিতাম, এটা কেমনে দেবো গাইজ। কারেন্ট নাই গা, আইপিএস গেছে গা। তো বাইরে কিন্তু গাড়ি কিন্তু অলরেডি 2-3টা জমে গেছে। তো কারেন্ট ছাড়া আইপিএস ছাড়া কিন্তু স্কেল করানো যায় না, কিন্তু ওনারা কইতেছে লেখা দিতাম, লেখা কিন্তু মানতো না জানি। চুলগুলো কিন্তু অনেক বড় হয়েছে, যার কারণে কিন্তু চুল কাটতে কিন্তু দীপঙ্কর দাদার দোকানে চলে আসছি। গাইজ গোসল করছি, এখন কিন্তু খাওয়া দাওয়া করতে হইব, কারণ 2টা থেকে আবার ডিউটি শুরু। তো আজকে এই যে বড় বাইং মাছ, লতি, পাট শাক, আর এটা হচ্ছে পুকুরের সিলভার মাছ বড়, আর হচ্ছে মাসকলাই ডাউল। তো বন্ধুরা খাওয়া দাওয়া করি, তারপর আপনার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা গুড মর্নিং। তো সকাল সকাল অফিসে যাওয়া হইতেছে, আজকে ডে 7। তো আজকে আমি হয়তো এই চুল কাটবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমি এখন অফিসে যাইতেছি, এখন 8:30 বাজতেছে। গাইস 5 মিনিট রাস্তা বন্ধ থাকলে কি পরিমাণ জ্যাম লাগে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার স্কুলের সামনে এই যে কি পরিমাণ জ্যাম। রাস্তার আশেপাশে যে তেলের পাম্পগুলো আছে ওইগুলোতে কিন্তু ঠিক মতো তেল দিতেছে না, যার কারণে যারা কিনা তেল নিতে যাইতেছে তাদেরকে কিন্তু দাঁড়ায় থাকতে হইতেছে অনেকক্ষণ। তো এর ফলে কিন্তু রাস্তায় কিন্তু অনেক জ্যামের সৃষ্টি হইতেছে, মানুষ কিন্তু যাতায়াত করতে অনেক অসুবিধা হইতেছে। এটা কিন্তু আসলে এই বিবেচনা করে দেখা দরকার সরকারের, যেন অতি শীঘ্রই এটার সমস্যার সমাধান হয়। এই মামা, এই তেল নাই মামা, গাড়ি তেল নাই। এই তেলে লেগে কিন্তু এই সংকটটা, আর কি পরিমাণ জ্যাম এই যে গাইস আপনারা দেখেন। এটা কিন্তু একটা যাত্রীদের কিন্তু এটা ভোগান্তি। এটা সকাল থেকে কিন্তু সকাল 10টা থেকে কিন্তু এরকম জ্যাম। কি বিন নাকি? হ্যাঁ, চুলগুলো কিন্তু অনেক বড় হয়েছে, যার কারণে কিন্তু চুল কাটতে কিন্তু দীপঙ্কর দাদার দোকানে চলে আসছি। তো আমাদের জ্ঞানাবাজারে কিন্তু দীপঙ্কর দাদা সবসময় প্রায় 11 বছর যাবৎ কিন্তু উনি চুল কেটে আসতেছে। তো দাদা আজকের মতো এই পর্যন্তই, ওকে আসি, ঠিক আছে, ভালো থাকুন। ওকে। তো বন্ধুরা ডিউটি থেকে কিন্তু 1 ঘন্টা সময় পাইছিলাম লাঞ্চের জন্য। তো এরপরে কিন্তু আমি দীপঙ্কর দাদার দোকান থেকে এই চুল কাটাইলাম। অনেক দিন ধরে কিন্তু ঈদের পরে চুল কাটার সময় পাইতেছিলাম না। তো এখন বাসায় যাব, গোসল করবো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ডিউটিতে আসতে হইব। গাইজ গোসল করছি, এখন কিন্তু খাওয়া দাওয়া করতে হইব, কারণ 2টা থেকে আবার ডিউটি শুরু। তো আজকে এই যে বড় বাইং মাছ, লতি, পাট শাক, আর এটা হচ্ছে পুকুরের সিলভার মাছ বড়, আর হচ্ছে মাসকলাই ডাউল। তো বন্ধুরা খাওয়া দাওয়া করি, তারপর আপনার সাথে কথা হবে। গাইজ গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন কিন্তু অফিসে যাওয়া হইতেছে। কি খবর নাবিল? ভাই গরম অস্থির, গরমে অস্থির গরমে খাই লেগেছি গিয়ে। কেন? গরম, কারেন্টও নাই না? গরম, কারেন্ট নাই। কারেন্ট কিন্তু নাই গাইজ সকাল থেকে। আমার অফিসে কিন্তু কারেন্ট আছে, যার কারণে অফিসে চলে যেতেছি।
পরিমাণ জ্যাম। এই ক্লিয়ার? গাড়িতে লোক নামছে নাকি খারাপ হয়েছে? তোর নাম আমার হ্যাঁ জানি পরে মানে ইয়াটা দিয়ে দেন কি দিতাম এটা বয়তো না এটা কেমনে দেমু? গাইস কারেন্ট নাই গা, আইপিএস হয়ে গেছে গা। তো বাইরে কিন্তু গাড়ি কিন্তু অলরেডি 2-3টা জমে গেছে। তো কারেন্ট ছাড়া আইপিএস ছাড়া কিন্তু স্কেল করান যায় না, কিন্তু ওনারা কইতেছে লেখা দিতাম, লেখা কিন্তু মানতো না জানি। তো আমি কইছি যে আজকে একটু টিপ কমায় মারলে কি সমস্যা নাকি, একদিন একটু টিপ কমায় মারেন, একদিন একটু ইনকাম একটু কমায় করেন, প্রতিদিন তো করেন ওই। বলুক কমলাই লোক আইবো হয়তো, ব্যাটারি আনতে গেছে, আইপিএস নাই ব্যাটারি আনতে গেছে, ইলেকট্রিশিয়ান লোক কিছুক্ষণ পরে আসবো জানাইছি। ওই যে আইসে পড়ছে ব্যাটারি নিয়ে আইসে পড়ছে। পাউডার আছে সিরিয়াল মিরাল করে আইপিএস না, আইপিএস হল্লাইতেছি বন্ধ, কারেন্ট নাই তো।